আজকে বানাবো তরমুজের জুস। আসসালামু আলাইকুম। যারা ডায়েটে আছেন তারা কিন্তু চাইলেই এই জুসটা ইফতার আইটেমে রাখতে পারেন। এর জন্য আমরা বাজার থেকে একটি তরমুজ নিয়ে এসেছি। তরমুজটাকে কেটে নেব। তরমুজটা কাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জুস বানানোর জন্য আমাদের যে সুন্দর একটি কালারের দরকার ছিল, তরমুজটা তেমনই কিন্তু লাল ছিল। দেখে যতটা লাল মনে হচ্ছে তার থেকেও কিন্তু অনেকটা বেশি লাল ছিল। আমাদের তরমুজ কাটা হয়ে গেছে। এবার আমরা পিস করে কেটে নেব। আপনারা চাইলে এখানে বিচিগুলো কিন্তু ফেলে দিতে পারেন। আমরা এখানে বিচিটা ফেলবো না। এবার পিস করে কেটে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এতে কিন্তু আমরা আলাদা করে কোনো প্রকার পানি ব্যবহার করব না, চিনিও ব্যবহার করব না। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেলে গ্লাসে কিছুটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা ব্লেন্ড করা তরমুজের জুসটা গ্লাসে ঢেলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের তরমুজের জুস। যারা তরমুজ খেতে পছন্দ করেন না তারা চাইলে এভাবে একবার তরমুজের জুস বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভালোই লাগে। এই তরমুজের জুসটা কিন্তু গরমে কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো একটি জিনিস। চাইলে এখনই বাড়িতে বানিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।